সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলের শব্দের চেয়ে ১৩ গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এদিকে বদলে গেল দৃশ্যপট, যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে। এরপর থাকছে ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল। সর্বশেষ ৬০টির বেশি ড্রোন ধ্বংসের দাবি সৌদির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি আয়াতুল্লাহ আলী খামেনির নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর, একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি, আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে কমেন্টে লিখুন, হে আল্লাহ, তুমি আয়াতুল্লাহ আলী খামেনিকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প যেন ভুলে না যাওয়া হয়, তার সংগ্রাম যেন বিকৃত না হয়, তার অবদান যেন নীরবে মুছে না যায়, আর ইতিহাস যেন মানুষের হৃদয়েই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটনে চাপ দেওয়া নয়, এটা হলো শ্রদ্ধা জানানো, এটা হলো স্মৃতিকে ধরে রাখা, এটা হলো সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার, এটা হলো ইতিহাসকে ভুলে যেতে না দেওয়ার দায়িত্ব নেওয়া। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ইসরায়েলের শব্দের চেয়ে ১৩ গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের আকাশে আচমকা বিকট বিস্ফোরণ, সাইরেন আর আতঙ্কের মধ্যে ছুটে চলা মানুষ, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন এক ভয়ঙ্কর মাত্রা পেল যখন ইরান দাবি করল তারা শব্দের চেয়ে ১৩ গুণ বেশি গতির সেজিল ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এই দাবির পর পুরো অঞ্চল জুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনার ঝড়। রোববার ১৫ মার্চ ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি একটি প্রতিবেদনে জানায়, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি প্রথমবারের মতো এই সংঘাতে তাদের কৌশলগত সলিড ফিউয়েল সেজিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই ক্ষেপণাস্ত্রকে ইরানের অন্যতম আধুনিক ও শক্তিশালী অস্ত্র হিসেবে বিবেচনা করা হয়। প্রতিবেদন অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর তেহরান যে পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়েছিল, এই হামলাকে সেই প্রতিশোধেরই একটি বড় ধাপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সেজিল ক্ষেপণাস্ত্রের ব্যবহার শুধু সামরিক পদক্ষেপ নয়, এটি একটি শক্তি বার্তা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রের আনুমানিক পাল্লা ২০০০ থেকে ২৫০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিশাল অঞ্চলই এর আওতার মধ্যে পড়ে। শুধু ইসরায়েল নয়, প্রয়োজনে ভারত মহাসাগর কিংবা ভূমধ্যসাগরের বিস্তৃত এলাকায়ও এটি আঘাত হানতে পারে বলে ধারণা করা হয়। সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে এর গতি। প্রতিবেদনে বলা হয়েছে, সেজিল ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে প্রায় ১৩ গুণ বেশি, যা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এত দ্রুতগতির ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করা যে কোনো দেশের জন্যই কঠিন। মধ্যপ্রাচ্যের সামরিক বিশ্লেষকদের মতে, এই হামলার মধ্য দিয়ে ইরান দেখাতে চেয়েছে যে তারা শুধু প্রতিরক্ষায় নয়, পাল্টা আঘাত হানার ক্ষেত্রেও শক্তিশালী সক্ষমতা রাখে। আর সেই কারণেই এই হামলার খবর প্রকাশের পর আন্তর্জাতিক মহলেও তৈরি হয়েছে নতুন উদ্বেগ। এদিকে সংঘাতের পেছনের প্রেক্ষাপটও বেশ রক্তাক্ত। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে একাধিক স্থাপনায় হামলা চালানোর পর থেকে উত্তেজনা দ্রুত বাড়তে থাকে। ইরান সেই হামলাকে সরাসরি আগ্রাসন হিসেবে আখ্যা দেয় ও প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়। এরপর পাল্টা হামলায় ইরান শুধু ইসরায়েলই নয়, মধ্যপ্রাচ্যে অবস্থান করা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত হয়েছেন। অন্যদিকে এই সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত হাজারেরও বেশি ইরানি নাগরিক নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। আহত হয়েছেন আরও অসংখ্য মানুষ, ধ্বংস হয়েছে অবকাঠামো। বিশ্লেষকদের মতে, সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহারের খবর যদি সত্যি হয়ে থাকে, তাহলে এটি শুধু একটি সামরিক হামলা নয়, বরং মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের বার্তা। আর সেই বার্তার প্রতিক্রিয়ায় পরিস্থিতি আরও ভয়ঙ্কর দিকে গড়াতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এখন প্রশ্ন একটাই, এই সংঘাত কি এখানেই থামবে,
নাকি শব্দের চেয়ে দ্রুতগতির এই ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যের যুদ্ধকে আরও ভয়ঙ্কর পর্যায়ে নিয়ে যাবে? এদিকে বদলে গেল দৃশ্যপট, যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের শুরুতে সামরিক উদ্যোগের নিয়ন্ত্রণ ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতেই, কিন্তু সময় যত গড়াচ্ছে ততই বদলে যাচ্ছে সেই চিত্র। বিশ্লেষকদের একাংশ মনে করছেন এখন ধীরে ধীরে যুদ্ধের কৌশলগত নিয়ন্ত্রণ ইরানের দিকেই সরে যাচ্ছে। সম্প্রতি ইরানের রেভলিউশনারি গার্ডসের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহসেন রেজাই বলেছেন, যুদ্ধের শেষ আমাদের হাতেই। তিনি উপসাগরীয় অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের বাহিনী প্রত্যাহার এবং হামলায় হওয়া ক্ষতির ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান। ৩ সপ্তাহ আগেও তেহরানের শীর্ষ কর্মকর্তার কণ্ঠ এতটা আত্মবিশ্বাসী শোনাবে এমনটা খুব একটা প্রত্যাশিত ছিল না। সংঘাতের শুরু হয় ইসরায়েলের আকস্মিক হামলার মাধ্যমে। সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিমান দ্রুত দেখিয়ে দেয় যে তারা প্রায় বাধাহীনভাবে ইরানের আকাশে অভিযান চালাতে সক্ষম। গভীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা হাজারো লক্ষ্যবস্তুতে হামলা চালায়। উল্লেখযোগ্য ক্ষতি বলতে তাদের নিজেদের পক্ষের ভুলবশত হামলার ঘটনাই বেশি ছিল। এর জবাবে ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যদিও এর বেশিরভাগই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে। এসব হামলায় এ পর্যন্ত ইসরায়েলে ১২ জন নিহত হয়েছেন। উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলা তুলনামূলক কম সফল হয়েছে, তবুও ওই দেশগুলো তাদের বাসিন্দা ও অবকাঠামোকে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা করতে পেরেছে। তবে গুরুত্বপূর্ণ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে শান্তি, বিলাসিতা ও সমৃদ্ধির নিরাপদ অঞ্চল হিসেবে উপসাগরীয় দেশগুলোর সুনামও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিদিন নতুন হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের সামরিক শ্রেষ্ঠত্ব দেখিয়ে যাচ্ছে, কিন্তু তবুও অনেকের মনে হচ্ছে এই যুদ্ধের ট্রিগার কার হাতে থাকবে তার নিয়ন্ত্রণ ধীরে ধীরে তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে একাধিক সময়সীমার কথা বলেছেন। সাম্প্রতিক সময়ে তিনি ইঙ্গিত দিয়েছেন ইরানকে ছাড় দিতে বাধ্য করার পরই কেবল যুদ্ধের সমাপ্তি ঘটবে। অনেক বিশ্লেষকের ধারণা যুক্তরাষ্ট্র এমন এক দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়ছে যা তারা শুরুতে চায়নি। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে। বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় ৫ ভাগের ১ ভাগ এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে বৈশ্বিক অর্থনীতিতে ধাক্কা লেগেছে, তেলের দাম বেড়েছে এবং জ্বালানির মূল্য দ্রুত বাড়তে শুরু করেছে। এতে দ্রুত যুদ্ধ থামানোর জন্য ট্রাম্প দেশীয় ও আন্তর্জাতিক দুই দিক থেকেই চাপের মুখে পড়ছেন। তবে জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটির সামরিক ইতিহাসের অধ্যাপক ড্যানি অরবাক মনে করেন, যুদ্ধের নিয়ন্ত্রণ এখনও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে। তার মতে যুদ্ধের নিয়ন্ত্রণে থাকা মানে এজেন্ডা ঠিক করার ক্ষমতা থাকা। তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র কমে আসছে, তাই তেহরানের সামনে সংঘাত বাড়ানোর পথই খোলা ছিল। এ কারণেই তারা উপসাগরীয় দেশগুলোতে হামলা করেছে এবং পরে হরমুজ প্রণালী বন্ধ করেছে বলে তিনি মনে করেন। অন্যদিকে কিংস কলেজ লন্ডনের নিরাপত্তা অধ্যয়ন বিভাগের অধ্যাপক পিটার নিউম্যান ভিন্নমত দিয়েছেন। তার মতে খারাপ অবস্থান থেকেও ইরান পরিস্থিতিকে নিজেদের পক্ষে কাজে লাগাতে পেরেছে। তিনি বলেন, কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী বন্ধের কার্যকর জবাব খুঁজছে। আমার মনে হয় এখন যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানিদের হাতেই। হরমুজ প্রণালী পুনরায় খুলতে যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছে, তবে এখন পর্যন্ত কোনো দেশ সাড়া দেয়নি। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ শত শত তেলবাহী জাহাজকে সুরক্ষা দিতে বিপুল সামরিক সম্পদ প্রয়োজন হবে। তারপরও পুরো নৌপথ নিরাপদ রাখা কঠিন। ইরানের একটি ক্ষেপণাস্ত্র, একটি মাইন বা বিস্ফোরক ভরতে ছোট নৌযানও বড় ক্ষতির কারণ হতে পারে। এতে বোঝা যাচ্ছে প্রণালীটি পুনরায় খোলার সিদ্ধান্ত শেষ পর্যন্ত তেহরানকেই নিতে হবে। এদিকে আঞ্চলিক সংঘাতের ভেতরে আরও ছোট ছোট সংঘর্ষ বাড়ছে। লেবাননে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলকে বিস্মিত করেছে। এর জবাবে ইসরায়েল ব্যাপক বিমান হামলা শুরু করেছে। এতে ৮০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ৮ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আন্তর্জাতিক সংঘাত গোষ্ঠীর লেবানন বিশ্লেষক ডেভিড উড বলেন, হিজবুল্লাহর লক্ষ্য একটাই, টিকে থাকা। অন্যদিকে ইসরায়েল তাদের সম্পূর্ণ নির্মূল করতে চায়। সর্বশেষ, ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল। ইরানের ড্রোন হামলায় বিশ্বের বৃহত্তম বিমানবন্দর দুবাই এয়ারপোর্টে বড় অগ্নিকাণ্ড হয়েছে। ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে আগুন। আগুন লাগার পর সব ফ্লাইট বাতিলের আদেশ দিয়েছে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে এই আদেশ অস্থায়ী বলে জানিয়েছে দুবাই প্রশাসনের জনসংযোগ দপ্তর। দুবাই প্রশাসনের জনসংযোগ দপ্তরের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলা হয়, গতকাল রোববার মধ্যরাতে ইরানের বিস্ফোরকবাহী ড্রোনের আঘাতে দুবাই বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাঙ্কে বিস্ফোরণ হয় এবং তার জেরে বিমানবন্দরের বড় এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টার ব্যাপক প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে সেই আগুন।
ফ্লাইট বাতিল প্রসঙ্গে এক্স বার্তায় বলা হয়েছে, সব যাত্রী এবং বিমানবন্দরের স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অস্থায়ীভাবে যাবতীয় ফ্লাইট বাতিল করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের তাদের এয়ারলাইন্সে যোগাযোগ করে পরবর্তী ফ্লাইটের সময়সূচি জেনে নেওয়ার অনুরোধ করা হচ্ছে। পরবর্তী হালনাগাদ তথ্য বিভিন্ন অফিসিয়াল চ্যানেলে জানানো হবে। উল্লেখ্য, দুবাই বিমানবন্দর বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর। প্রতিদিন এই বিমানবন্দরে হাজার হাজার ফ্লাইট উড্ডয়ন অবতরণ করে, যাত্রী বিরতি দেয়। বিশ্বজুড়ে প্রতিদিন লাখ লাখ যাত্রী তাদের গন্তব্যে যেতে এই বিমানবন্দর ব্যবহার করেন।